ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সমাধান করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 3 নম্বর স্কুলের পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। পার্ট 2 এর ভিডিওতে রিডিং স্কিল আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে সমস্ত প্রশ্নগুলো বাকি আছে সেগুলো সমাধান করা হবে। তো দেখো, 3-এর দাগে যেটি আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো তোমাদের এখানে একটি আনসিন প্যাসেজ তুলে দিয়েছে। তো এই আনসিন প্যাসেজটি হচ্ছে, দেখো, মোহনদাস করমচাঁদ গান্ধী সম্পর্কে দেওয়া রয়েছে। তো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। এর দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে। দেখো, একের দাগের কী বলেছে? একের দাগে বলেছে মোহনদাস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তো মোহনদাস কোথায় জন্মগ্রহণ করেছিল? না, মোহনদাস ইন্ডিয়াতে, অর্থাৎ ভারতে জন্মগ্রহণ করেছিল। তো এটি কী হবে? এটি হয়ে যাবে ট্রু। তার কারণ দেখো, এখানে দেওয়া আছে যে মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ বর্ন অন 2 অক্টোবর 1869 ইন্টু এ মিডল ক্লাস ফ্যামিলি ইন পোরবন্দর, গুজরাট। তো এখানে গুজরাট যেহেতু ভারতের মধ্যে, তাই আমাদের এখানে এটা ট্রু করতে হবে। 2 নম্বর দেখো, হিজ ফাদার ওয়াজ রিচ। তার বাবা ছিল হচ্ছে খুব ধনী, রিচ। তো এটিও ফলস হবে, কারণ দেখো ইন্টু এ মিডল ক্লাস ফ্যামিলি বলেছে, মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবার, ধনী নয়। 3 নম্বর দেখো, মোহন ওয়াজ দেয়ার ইয়ংগেস্ট সন। মোহন হচ্ছে সব থেকে ছোট। তো দেখো, এটা কি বলেছে? মোহনদাস ওয়াজ দেয়ার ইয়ংগেস্ট সন। তো এটি ট্রু হবে, এটি হয়ে যাবে ট্রু। আর 4 নম্বর আছে, হি হার্ডলি রেসপেক্টেড হিজ ব্রাদার। তো তিনি আদৌ তার ভাইদের সম্মান করতেন না, বা দাদাদের সম্মান করতেন না। এটা হচ্ছে যে ফলস হবে। তো এই 4টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব খাতা থেকে একবারে। দেখো, প্রথমে একটা ট্রু, তারপরটা ফলস, 2টা ফলস, 3 নম্বরটা ট্রু, 4 নম্বরটা ট্রু, 4 নম্বরটা ফলস হবে। হার্ডলি মানে কি? এখানে হার্ডলি রেসপেক্ট মানে আদৌ রেসপেক্ট করতো না, তো এটা ফলস হবে, কারণ রেসপেক্ট করতো। দেখো এখানে আছে, দেখো, হি ওয়াজ ভেরি লাভিং অ্যান্ড রেসপেক্টফুল টু দেয়ার পেরেন্টস অ্যান্ড ব্রাদার্স। তো সেইটা ফলস হয়ে যাবে। এরপরে বিয়ের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো 2টি প্রশ্ন দেওয়া আছে। দেখো, মোহনস মাদার ওয়াজ এ। মোহনের মা ছিলেন কি হবে? দেখো, উত্তর হবে ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং। ধার্মিক, অত্যন্ত যত্নশীল এবং কঠোর পরিশ্রমী। এরপরে দেখো, চাইল্ড মোহনদাস ফিয়ার্ড। তো বাচ্চা মোহনদাস কি ভয় করতো? দেখো হবে ডার্কনেস, ঘোস্ট, অর্থাৎ অন্ধকারকে ভয় করতো। ঘোস্ট, স্পিরিট, স্নেক অ্যান্ড স্করপিয়ন, এগুলোকে ভয় করতো। দেখো এটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, ঘোস্ট, স্পিরিট অ্যান্ড অলসো স্নেক অ্যান্ড স্করপিয়নস। এরপরে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্নগুলো আছে, স্যারদের কী বলেছে? আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো নিচের বাক্যে ইনফিনিটিভে দাগ দিতে হবে। তো ইনফিনিটিভ মানে কি? টু প্রিপোজিশন, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। এখানে কোনটা? এখানে প্রিপোজিশন টু আছে, এই যে এখানে টু আছে, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু স্পিক। 2 নম্বর, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট। তো টু এখানে আছে, টু হিয়ার উত্তর হবে। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, তো এখানে টু ফাইন্ড হবে। চলো আমরা দেখে নিই খাতা থেকে একবার। টু স্পিক, 2 নম্বর টু হিয়ার, 3 নম্বর টু ফাইন্ড, এগুলো হয়ে যাবে সঠিক আনসার। পরবর্তী দেখো, 5-এর দাগ কি বলেছে? আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, সেটাই তোমাদের লিখতে হবে। তো দেখো, প্রথমে আছে আই হ্যাভ সিন দ্য মুভি। আচ্ছা, এটা কোন প্রকার বাক্য হবে? আই হ্যাভ সিন, এটা নর্মাল একটা সেন্টেন্স, যেগুলো নর্মাল হচ্ছে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে, তো সেগুলো হচ্ছে যে সিম্পল হবে। তো দেখো, আর অবজেক্ট সিম্পল, দ্য ম্যান হু ডিড ইট ইজ অ্যান এমপ্লয়ি অফ দিস
অফিস। তো এটা কী হবে, এটা কমপ্লেক্স। তো কমপ্লেক্স কী করে হবে এটা, না যখনই আমরা কোনো ফ্রেজ, কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা নাউন ফ্রেজ কিংবা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে কোনো বাক্য দেখতে পাবো, বা অ্যাডভার্ব ক্লজ দিয়ে বাক্য দেখতে পাবো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। দেখো হু দিয়ে করা আছে, দ্য ম্যান হু, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তো ক্লজ দিয়ে যখন বাক্য হবে সেটা কমপ্লেক্স হবে, ক্লজ দিয়ে বাক্য হলেই কমপ্লেক্স। 3 নম্বর দেখো হি ওয়াজ টু উইক টু মুভ। তো এই টু দিয়ে যদি কোনো বাক্য থাকে, তো এটা কি করা হয়েছে এখানে হচ্ছে, দেখো একটি ফাইনাইট ভার্ব আছে ওয়াজ, আর এই টু মুভটা এটা নন ফাইনাইট করা হয়েছে টু দিয়ে। তো টু এর ব্যবহার আছে, তো এরকম ক্ষেত্র হলে যাবে সিম্পল হয়ে যাবে, সিম্পল। আচ্ছা 4 নম্বরে দো হি নিউ ইট ইউ ডিড নট টেল মি। তো দো দিয়ে যোগ আছে, দেখো এটা হবে কম্পাউন্ড, এটা হয়ে যাবে দো, অ্যাজ, ফর, ইয়েট, বাট, অর, সিন্স, এইগুলো দিয়ে থাকলে দো, অল দো, এইগুলো দিয়ে কোনো বাক্য যদি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, ওটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আর অ্যাডভার্বিয়াল ক্লজ হলেই কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে 3টি বিষয় মনে রাখতে হবে, যে অ্যাডভার্বিয়াল যদি ক্লজ হয়, দোটা অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ, দো, ফর, সিন্স এগুলো অ্যাডভার্ব, অ্যাজ, বিকজ এগুলো দিয়ে বাক্য থাকলে সেটা অ্যাডভার্ব ক্লজ, আর অ্যাডভার্ব ক্লজ দিয়ে বাক্য থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বাক্য থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকলে সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। আচ্ছা এবার দেখো, এবার ক্লজ করতে বলেছে, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, দেখো প্রথমে কী আছে, হি কুড নট ওয়াক ফরওয়ার্ড অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড। তো দেখো অ্যাজ দিয়ে আছে, অ্যাজ মানে কি কারণ, অ্যাজ, ফর, সিন্স, বিকজ এগুলো থাকলেই অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ হবে। আর 2 নম্বর দেখো দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। তো দেখো দে লিভ ইন এ প্লেস হোয়ার, তো এখানে হয় মানে যেখানে বলতে এই প্লেসটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর 3 নম্বর হচ্ছে দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড। তো আর্টিস্ট আশা করেছিল সেটাই। দেখো এই যে লিঙ্কারটা, যে একটা জিনিসকে, একটা তথ্যকে এক্সপ্লেন করে বলছি, যখন এরকম এক্সপ্লেন করে বলবে তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ। তো 3টে উত্তর আমরা একটু খাতা থেকে দেখে নিই। দেখো অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, এটা হচ্ছে ক্লজ হবে, অ্যাডভার্ব ক্লজ। আর হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, তো এটি দাগ হবে, আর এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটা হচ্ছে নাউন ক্লজ। তো প্রথম থেকে আমরা সমস্ত উত্তরগুলো একবার দেখে নিই। দেখো প্রথমে 3-এর দাগে ট্রু ফলস 4টে আছে, ট্রু ফলস। বিয়ের দাগে আছে দেখো শূন্যস্থান পূরণ, এখানে আছে দুটি প্রশ্ন। আর 4-এর দাগে দেখো, আচ্ছা 4-এর দাগে কী বলেছে, ইনফিনিটিভ, টু স্পিক, টু হিয়ার, টু ফাইন। আর এখানে আছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমাদের খুঁজতে বলেছে, প্রথমে একটা সিম্পল, তারপর একটা কমপ্লেক্স, তারপর সিম্পল, তারপর শেষেরটা কম্পাউন্ড। আর এখানে শেষে আছে কি ক্লজ, এবং কোন ধরনের ক্লজ তোমাদের লিখতে হবে। তো দেখো প্রথমে একটা অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।